तृणमूल सांसद अरूप चक्रवर्ती एक बार फिर विवादों में घिर गए हैं। आपको बता दें कि उन्होंने पार्टी के प्रति वफादार न रहने वालों को गद्दार करार देते हुए एकांत कारावास में डालने की चेतावनी दी है। और यह बयान उन्होंने कल दोपहर बांकुड़ा के बिकना हाई स्कूल मैदान में हुए महिला तृणमूल की एक बैठक के दौरान दी। सांसद ने पार्टी कार्यकर्ताओं को संबोधित करते हुए कहा कि कई बेईमान गद्दार हैं जो कि चुनाव से पहले तृणमूल की छत्र छाया में रहकर भी विश्वासघात करते हैं। मालूम हो कि उनके इस बयान पर भाजपा ने तीखी प्रतिक्रिया दी है। पूर्व केंद्रीय मंत्री और भाजपा सांसद सुभाष सरकार ने कहा कि तृणमूल के भीतर पैसे के बंटवारे को लेकर अंदरूनी खींचतान इतनी बढ़ गई है कि अब कार्यकर्ताओं के बीच विश्वास की कमी साफ नजर आ रही है। চেষ্টা করে সেদিকে সতর্ক থাকবেন, মেয়েরা পারে সেগুলো কন্ট্রোল করে নিতে। সেই পরিবারকে সংযত করে রাখার দায়িত্ব মহিলাদের। তারা রুখে দাঁড়ালে এই জিনিস করার সাহস পাবে না। তাই মহিলাদের অনেক দায়িত্ব, ছেলেদের চেয়ে মেয়েদের দায়িত্ব অনেক বেশি। মেয়েরা নিষ্ঠার সঙ্গে কাজ করে, মেয়েদের মধ্যে সততা আছে, মেয়েরা কোনো জায়গায় অপচয় করে না, মেয়েরা সংগঠিত করার চেষ্টা করে। আজকের এই সংগঠনের মাধ্যমে যে ধরনের আপনারা সকলকে উৎসাহিত করলেন, রাজ্য নেতৃত্ব দেখা গেল বাঁকুড়া জেলায় মহিলা তৃণমূল কংগ্রেসের একটা শক্তিশালী সংগঠন আছে। মঞ্চে বললেন যারা গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে তাদের এক ঘরে করার নির্দেশ নিলেন, কি বলতে চাইলেন? ভাই, দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো, আর ভোটের সময় টিকিট পাবো না, গুজুর গুজুর ফুসুর চলে যাও, থাকা দরকার নেই। বেঈমান কাদের বললেন? যারা বেইমানি করে তাদেরকে। মানে 26-এর ক্ষেত্রে কি এটা এই বেঈমানদের প্রতি? বেইমানি করার সাহস পাবো না, এগুলো না বললে অসুবিধা আছে। তারা কি সাবধান করে দিচ্ছি। তারা কি এখনো দলের মধ্যেই আছে? থাকতে পারে, বলা যায় কি, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের সন্ধান চলছে, ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে, ভোটারদেরকে, যারা বিশ্বাসঘাতক, যারা দলের খাবে, দলের পড়বে, দলের বিরোধিতা করবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। থ্যাংক ইউ। বাঁকুড়ার সাংসদ 26-এর নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের সাংগঠনিক বৈঠকে বলছেন যে দলের মধ্যে অনেকে অন্তর্ঘাত করার কথা ভাবছেন, তারপরে আবার তাদেরকেই শাসানি দিচ্ছেন যে তাদেরকে যেন একঘরে করে রাখে। এক অদ্ভুত নিদান। তো অর্থাৎ যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব, এটা তৃণমূল দলের পরিস্থিতি। আবার অদ্ভুত, একজন সাংসদ সে কেমন করে একজন নিদান দিচ্ছেন যে মানুষকে একঘরে করে রাখতে হবে। এই একঘরে করে রাখার পদ্ধতি এটা সিপিএম করত, আর তাই আমরা বারবার বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী सीपीएम একজন মেধাবী ছাত্রী। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।